হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন আমি আপনাদের শেয়ার করবো দেশি মুরগির ঝোল। তো এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা। আমি প্রায় সময় এই রাঁধুনি মিষ্টি সস বাটাটা ইউজ করি, এতে করে স্মেলটা অনেক ভালো আসে। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এবার চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচা জিরে। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভাজি করে নিব। আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো চিকেনটাকে কষানোর জন্য। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না, কারণ চিকেন থেকে যে পানি উঠে গেছে এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিব। আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি ঝোলটাকে ফোটানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো ঝোলটাকে ফোটানোর জন্য। আমার ঝোলটা মোটামুটি ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভাজি মশলার গুঁড়ো। ভাজি মশলার গুঁড়ো বলতে এখানে রয়েছে জিরা, এলাচ, দারুচিনি। এবার ভাজি মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। রেডি হয়ে গেছে আমার দেশি মুরগির ঝোল। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন টেস্ট হয় আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।